পিরোজপুরে 2020 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নেয়া 17টি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। প্রকল্পগুলোর মধ্যে ছিল সড়ক অবকাঠামো উন্নয়ন, ব্রিজ নির্মাণ সহ বড় বড় উন্নয়ন কার্যক্রম। তবে বাস্তবায়নের সময় নানা অনিয়মের অভিযোগ ওঠায় তদন্ত নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন IEBর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় শুধু পিরোজপুর জেলায় LGRDর মাধ্যমেই ৩.৫ কোটি টাকা লোপাট করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন অনিয়ম আর না ঘটে সেজন্য প্রকৌশলীদের আরও দায়িত্বশীল ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদের খুব দুঃখ হয় যখন আমরা পত্রিকায় দেখি যে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর জেলায় ৩.৫ কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি, এবং সেটা এই LGRD মিনিস্ট্রি থেকেই হয়েছে। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, শুধু পিরোজপুরেই আওয়ামী লীগের আমলে ১৬ শতাধিক প্রকল্পে কোনো কাজ না করেই কয়েক হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে সচিবের সই ছাড়াই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি প্রকল্প অনুমোদন দিয়েছে বলেও অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী। একটা ফাইল আমার নোটিশে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে। প্রতিমন্ত্রী আরও বলেন, পিরোজপুরের তৎকালীন MP মহিউদ্দিন মহারাজ ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশেই লুটপাট হয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতি অনুসন্ধানে 7 সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে 60 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা নিয়ে কাজ করছি এবং খুব তাড়াতাড়ি আমরা। শারমিন পুতুল, এখন, ঢাকা।